ইলিশের ভরা মৌসুম হলেও ইলিশের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আসেনি। যেমনটি আমরা দেখছিলাম, আড়তগুলোতে ইলিশ নিয়ে নেই প্রাণচাঞ্চল্য। ব্যবসায়ীরা বলছেন ইলিশের সরবরাহ কম থাকায় দাম বেশি, পাইকারিতে দাম বেশি হওয়ায় খুচরায় দাম চড়া। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভরা মৌসুম হলেও ইলিশ নিয়ে প্রাণচাঞ্চল্য নেই চট্টগ্রামের ফিশারি ঘাটে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ২৩ জুলাই মধ্যরাত থেকে জেলেরা সাগরে মাছ ধরতে গেলেও আশানুরূপ মাছ পাচ্ছেন না। সরবরাহ না থাকায় বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। আড়তদাররা জানান, নিষেধাজ্ঞার সুযোগে মিয়ানমার ও ভারতীয় জেলেরা মাছ ধরে নিচ্ছে। ইলিশ মাছ তো নাই বললে চলে, একটা বড় ধরনের ৫ লক্ষ টাকার বাজার করে যায়, বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়, স্টাফের বেতন টেতন নিয়ে মাছ আনে ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা ২ লক্ষ টাকা। যখন মাছ পাওয়ার সময় হয় বা জোটে তখন আপনার ওই সিঙ্গেলের কারণে মাছ পায় না, বুঝছেন। সিঙ্গেলের যখন মাছটা ধরবে তখন সিঙ্গেল উঠে যায়, তখন বোটগুলো চলে আসতে হয়। ৭০০ গ্রাম ৮০০ গ্রাম ১,০০০, আর এটাতে ৩০০ থেকে ১.৫ কেজি উপর ১৭০০। এখন তো দাম দেখতেছি বেশি। আমরা তো মনে করছিলাম মাছের দাম কম হবে, কারণ প্রত্যেকটা জায়গায় সাদা বাস, টেন্ডার বাস এগুলো তো উঠে গেছে। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার আলিপুর ও মহিপুর মৎস্য বন্দরেও ইলিশের সরবরাহ কম, যে কারণে খুচরা ও পাইকারি বাজারে চড়া মূল্যে বিক্রি হচ্ছে ইলিশ। বন্দরে পাইকারি ১ কেজি ও তার বেশি ওজনের প্রতিমন ইলিশ ৬৪,০০০ থেকে ৬৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে। এ মাছই খুচরা বাজারে ১ কেজি ওজনের ১৭০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এই মৌসুমে প্রচুর পরিমাণ মাছ আসছে, কিন্তু গেল সিজনের তুলনায় এই মৎস্য বাজারে, কলাপাড়া বাজারে অনেক মাছ কম। আগের কেজির মাছ আসলে ১৭-১৮০০, আর কেজির মাছ হচ্ছে ১৪-১৫০০ টাকা কেজি, আর আধা কেজির মাছ আছে লাগে ১৩-১৪০০। মাছের দাম বেশি, এই জন্য পাঙ্গাস মাছ কিনে নেই, আমরা তো সাধারণ ফ্যামিলি। আমি ১ কেজি ওজনের মাছ ২২০০ টাকায় কিনছি, ২২০০ থেকে ২,০০০ টাকা এই পর্যন্ত কিনছি। এদিকে ইলিশের রাজধানী চাঁদপুরের বাজারেও মাছ কম। জেলেরা জানান, নদীর পানি দূষণ সহ নানা কারণে আগের মতো ইলিশ পাচ্ছেন না তারা। চাঁদপুর মৎস্য বণিক সমিতি জানায়, প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ মণ ইলিশ আসছে, অথচ বছরের এই সময় প্রতিদিন ২ থেকে ৩,০০০ মণ ইলিশ আসার কথা। শারমিন স্বপ্না, ৭১।